নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি আবারও আরেকটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি। তোমরা যারা চাকরি খুঁজছো তো তোমাদের জন্য বিশাল সুযোগ। তোমাদের গ্রাম পঞ্চায়েতে আবারও নতুন করে নিয়োগ করানো হচ্ছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আন্ডারে নিয়োগের একটি আপডেট উঠে এসেছে। তোমরা যারা চাকরি খুঁজছো তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, 10 ক্লাস পাস, মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে তোমরা আবেদন করতে পারবে। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কিভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেস কী রয়েছে, কোথায় নিয়োগটি করানো হচ্ছে, আবেদন কারা কারা করতে পারবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। প্রথমে বলে দিই তোমাদের আবেদন প্রসেসটা কীভাবে আবেদন করবে। তো বন্ধুরা, এখানে আবেদন প্রসেস রয়েছে তোমাদের সরাসরি অফলাইন মোডে। এখানে তোমাদের আবেদন করতে হবে। তোমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আন্ডারে তোমাদের এই নিয়োগটি প্রকাশিত হয়েছে। অবশ্যই তোমাকে যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে আসছে সেই জায়গায় তোমাকে জমা করে দিতে হবে আবেদন ফর্মটি মুখবন্ধ খামে ভরে। তো বুঝতে পারলে তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে, এই আবেদন ফর্মেটটি পূরণ করতে হবে। তো আবেদন ফর্মেটটি তোমরা কোথায় পাবে? তো এই আবেদন ফর্মেটটি তোমরা যদি পেতে যাও তো অবশ্যই তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তোমরা যারা এখনও যুক্ত হওনি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, সেই টেলিগ্রামে তোমরা এর আবেদন ফর্মেট সহ বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবে, দেখে তোমরা আবেদন করে নেবে। তো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, বয়স সীমা কত কী প্রয়োজন, সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও। তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে বয়স সীমাটা কত কী প্রয়োজন হবে। তো বন্ধুরা, তোমার এখানে বয়সটার প্রয়োজন হবে 22 থেকে 40। তো তোমার বয়স যদি এখানে 22 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা অনায়াসে এখানে আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো বয়স সীমা কত কী প্রয়োজন এবং সংরক্ষিত প্রার্থী তোমরা যারা থাকবে বয়সের ছাড় পাবে, যেটা তোমাদের সরকারি নিয়মে ছাড় দেওয়া হয়, সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে SC ST OBC সমস্ত ক্যান্ডিডেটরাই। এবং তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তি উঠে এসছে সেই জায়গার অবশ্যই তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে, ঠিক আছে। তো কোন জায়গা থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসছে, যোগ্যতা কত কী প্রয়োজন, সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। তো এখানে নেক্সট বলে দিচ্ছি তোমাদের যোগ্যতাটা। তো বন্ধুরা, এখানে তোমাদের যোগ্যতাটা দেখতে পাচ্ছ বলে দিচ্ছি সাপটাও। তোমাদের এখানে মাধ্যমিক পাস করতে হবে, তোমাকে ন্যূনতম যোগ্যতা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তোমাকে বলছে 10 ক্লাস পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবে। তো বিশাল সুযোগ রয়েছে তোমরা যারা চাকরি করছো। তো এটি কোথা থেকে প্রকাশিত হয়েছে? তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে তোমাদের ঝাড়গ্রাম জেলার তরফ থেকে, ঠিক আছে। তো ঝাড়গ্রাম জেলায় এই নিয়োগটি করানো হচ্ছে, দেখতে পাচ্ছ মহকুমা শাসকের করণ ঝাড়গ্রাম মহকুমা 72-1507, অর্থাৎ তোমাদের ঝাড়গ্রাম জেলার তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আন্ডারে তোমাদের নিয়োগ করানো হয়েছে। তো কোন পোস্টে নিয়োগ করানো হয়েছে? তো এই নিয়োগের বিজ্ঞপ্তিটি যে এটা প্রকাশিত হয়েছে আশাকর্মী নিয়োগের, ঠিক আছে। তো আশাকর্মী পোস্টে নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা যারা ঝাড়গ্রাম জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো, তো তোমার জন্য দুর্দান্ত সুযোগ বন্ধুরা। আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেল বিভিন্ন তোমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। তো কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করানো হচ্ছে সেগুলো তো আমি বলে দেবোই। তো তার আগে তোমাদের এখানে বলে দিই তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার তারিখটা, কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনপত্র জমা করতে পারবে। তো এখানে তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে বন্ধুরা অফলাইন মোডে আবেদন। 5ই তোমাদের নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং এটি তোমাদের চলবে 5ই ডিসেম্বর পর্যন্ত। এখানে বলে দিয়েছে সাফ সাফ, দেখতে পাচ্ছ 5ই ডিসেম্বর লাস্ট ডেট। তো তোমরা যারা এখনও আবেদন করোনি অবশ্যই আবেদন করে নাও অতি শীঘ্রই। অফলাইন মোডে আবেদন করতে হবে। তো বিজ্ঞপ্তি এবং নোটিফিকেশন নিয়ে তোমরা আমার টেলিগ্রাম পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে আবেদন সরাসরি জমা করে দেবে। তো এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে? তো বন্ধুরা, এই আশা পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাকে বিবাহিত মহিলা হতে হবে বা বিধবা হতে হবে বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন যে কোনো মহিলা হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এইসব মহিলারাই তোমরা এই আশাকর্মী পোস্টের ক্ষেত্রে আবেদনযোগ্য। তো তোমরা যারা এসব ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই আবেদন করবে। ভালো একটা চাকরি তোমাদের জন্য বন্ধুরা আশাকর্মী পোস্টে নিয়োগ করানো হচ্ছে। ভালো একটা স্যালারিও পাবে তোমরা এখানে প্রত্যেক মাসে। এবং এখানে তোমরা কীভাবে আবেদন করবে, তো কোন কোন ডকুমেন্টগুলো তোমরা আবেদনের সঙ্গে জমা করবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিবাহ, তুমি যদি বিচ্ছিন্ন হয়ে থাকো, কোন কারণে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে সেই সমস্ত তোমার প্রমাণপত্র দিতে হবে। এবং তোমার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মাধ্যমিকের সমতুল্য, তার অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের পাস সার্টিফিকেট সমস্ত এগুলো দিতে হবে। এবং বয়সের প্রমাণপত্র হিসাবে তোমার জন্ম সার্টিফিকেট দিতে হবে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো। এবং তোমাকে নির্দিষ্ট ঠিকানার স্থায়ী বাসিন্দা হতে হবে, সেই স্থায়ী বাসিন্দা তোমার প্রমাণপত্র দিতে হবে। তুমি যদি যে জাতি থেকে বিলং করো তোমার সেই জাতিগত শংসাপত্র দিতে হবে। এবং তোমাকে 5 টাকা দামের একটি ডাক টিকিট তোমরা পোস্ট অফিস থেকে সংগ্রহ করবে। সেই পোস্ট অফিসের ডাক টিকিটটি তোমরা মুখবন্ধ খামে চিটিয়ে দেবে, চিটিয়ে তোমরা জমা করবে, ঠিক আছে। তো এইসব ডকুমেন্টগুলো তোমাকে ভালোভাবে দিয়ে দেবে, দিয়ে তোমরা নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিয়ে দেবে। কোন ঠিকানায় জমা করবে? তো তোমাকে অবশ্যই সরাসরি বন্ধুদের ঝাড়গ্রাম ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে, ঠিক আছে। অফলাইনে তোমরা হাতে হাতে গিয়ে জমা করে দিয়ে আসতে পারো। দেখতে পাচ্ছ বিকেল 5টার মধ্যে তোমাকে হাতে হাতে জমা করতে হবে, এই 5/12/2024 মধ্যে, ঠিক আছে। তোমরা যদি না এই জমা করতে পারো এই 5 তারিখের মধ্যে, তোমাদের অবশ্যই এটি গ্রহণযোগ্য হবে না। সেই 5 তারিখের মধ্যে তোমরা জমা করে আসতে পারবে, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারো বা আমার টেলিগ্রামও পেয়ে যাবে। তোমরা যেখান থেকে হোক ডাউনলোড করে দেখে নিতে পারো। তো বলে দিলাম তোমাদের সমস্ত তথ্য কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেস কী রয়েছে, বয়স বেতন কত রয়েছে, সমস্ত ডিটেলস আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলে দিয়েছে ঝাড়গ্রাম মহকুমার 4টি ব্লকের তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। তো অবশ্যই তোমরা যারা এখনও আবেদন করে নাও, বিজ্ঞপ্তি ভালোভাবে চেক আউট করে দেখে আবেদন করে নেবে।